কল্পনা করুন আপনি ইন্টারনেটে কোনো ভিডিও দেখছেন আর হঠাৎ আপনার স্ক্রিনে একটা পেজ ওপেন হয়। অনেক চেষ্টা করলেও সেটাকে কোনো মতেই বন্ধ করা যায় না। সেখানে থাকে একটা প্রশ্ন, কিন্তু যে এই প্রশ্নটাকে দেখে সে আর কখনো বেঁচে ফেরে না। কথা বলছি রেড রুম অভিশাপ। রেড রুম অভিশাপ হলো জাপানের একটা সবচেয়ে ভয়ঙ্কর ইন্টারনেট অভিশাপ, যেখানে কেউ যদি কোনো একটি ওয়েবসাইটে যায় তাহলে তার স্ক্রিনে একটা কালো বক্সের মধ্যে লাল অক্ষরে লেখা প্রশ্ন আসে, যেটা হলো ডু ইউ লাইক রেড রুম, মানে তুমি কি রেড রুম পছন্দ করো। অনেকেই এটাকে ক্লোজ করতে ট্রাই করে, কিন্তু অনেক চেষ্টার পরেও এটা ক্লোজ হয় না। যতবার ক্লোজ করা হয় আবার চলে আসে। তারপর স্ক্রিন হঠাৎ কালো হয়ে যায় এবং একটা নামের লিস্ট দেখা যায়। তারপরেই ঘটে একটি অসাধারণ ঘটনা। লিস্টের শেষে যার স্ক্রিনে এই ওয়েবসাইট দেখা যায় তার নামটাও আস্তে আস্তে টাইপ হতে লাগে। পরের দিন যে ব্যক্তি এটাকে দেখে তাকে তার রুমেই মৃত পাওয়া যায় এবং তার রুমের দেয়ালগুলো তার নিজের রক্তে লাল হয়ে দেখা যায়। মানে এই লিস্টে যত ব্যক্তির নাম লেখা ছিল তারাও ছিল এই রেড রুমের শিকার। এই ঘটনা 2000 সালে জাপানের ইন্টারনেটে লোকপ্রিয় হয়ে ওঠে, কিন্তু লোকজন এটাকে আসল বলে বিশ্বাস করতে শুরু করে একটি রিয়েল লাইফ কেসের পর। 2004 সালে জাপানের সাসেবোতে একটি ভয়ঙ্কর হত্যা ঘটে। একটি স্কুল ছাত্রী যার নাম নেভাদা ট্যান, সে তার একটি ক্লাসমেটকে খুন করে। পুলিশ যখন তার তদন্ত শুরু করে তারা নেভাদার কম্পিউটার চেক করে। সেখানে তারা একটা জিনিস লক্ষ্য করে যে নেভাদা রেড রুম নিয়ে অনেক রিসার্চ করেছিল এবং এটাকে কোনো মাইন্ড কন্ট্রোল ওয়েবসাইট হিসেবেও উল্লেখ করা হয়। এটা দেখার পর অনেকে মনে করতে শুরু করে যে রেড রুম শুধু একটা গল্প না, এটার মধ্যে আসল কিছু রহস্য আছে। এই ছাড়া আর কোনো কেস সামনে না এলেও মানুষের থেকে বাঁচার কিছু উপায় বের করে। কেউ কেউ বলে যে এই অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হলো মেসেজ আসার সাথে সাথে ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়া। আবার অনেকে বলে যদি সেই মেসেজের দিকে না তাকানো হয় তাহলে কিছু হয় না, কিন্তু যদি তাতে কোনো উত্তর দেওয়া হয় বা কিছু ক্লিক করা হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু সাবধান, অনেকে বলে রেড রুম এখনও আছে ইন্টারনেটের অন্ধকার কোণায়, নর্মাল পৃথিবীর থেকে লুকিয়ে। তাহলে আপনি কি মনে করেন কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আপনার স্ক্রিনেও যদি এরম কোনো মেসেজ পপ আপ হয় তখন কি করবেন কমেন্টসে জানাতে ভুলবেন না।